দর্শক, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় রথ মেলায়। এই রথ খোলায় কিভাবে মেলা শুরু হলো এবং কোথা থেকে আসলো এই রথ, সেই সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল তথ্য দিব। এটা হচ্ছে বিন্নি ধানের খই, এখানে বাতাসা আছে, এটা হচ্ছে গুড়ের বাতাসা, এটা হচ্ছে চিনির ছাঁচ বলে এটাকে। আর এটাকে কি বলে? নকুল। হ্যাঁ, নুকুল, নুকুল দানা, নুকুল। আর এটার নাম কি? পদ্মা, পদ্মা, পদ্মা। ওইদিকে আছে হচ্ছে আমিত্তি। আর ওটা কি জিলাপি? আঙ্কেল, ওটা জিলাপি না, ওই আমিত্তির পরেরটা। ও আচ্ছা, ওইটাই আমিত্তি। আর এটা কি? দানাদার। আচ্ছা, আপনি তো খুব সুন্দর বাঁশি বাজান কাকা। আপনার দোকান কি এখানেই নাকি? হয় এখানেই। এই রথ কতদিন ধরে চলতেছে? আজকে 9 দিন। 9 দিন। আমরা শুনলাম যে 1 মাস যাবত নাকি এখানে? 1 মাস চলবে। 1 মাস চলবে মানে? রথ টানার পরে চলবে। আচ্ছা, মানে আরো 20 দিন চলবে? আরো 20 দিন চলবে। ধনে পাতা দিয়ে বানান নাকি কি? 30, 50, কাঁচা মরিচ, টক ঝাল মিষ্টি। ও, কয়টা ফ্লেভার? 30 টাকারটাই? আচ্ছা, এটা বানান। ঝাল কি ভাল লাগবে? টক ঝাল মিষ্টি। এটা কি না? বলেছেন গোলা অনেকবার খাইছি, কিন্তু এবার ফার্স্ট টাইম ঝাল গোলা আইসক্রিম খাইলাম। এটা খাইয়া দেখ, মজা আছে। দিব একটা, অর্ডার দিব। মাসব্যাপী চলা বাংলাদেশের অন্যতম বৃহৎ লোকজ মেলা, হাজার বছরের পুরনো কাঁসা পিতলের ঝংকার আর হাজার হাজার মানুষের একসাথে বিশাল এক রথ টেনে নিয়ে যাওয়া। আপনি কি জানেন, ঢাকার খুব কাছেই প্রতি বছর আষাঢ় মাসে জমে ওঠে এমন এক মহা উৎসব, যার মূল আকর্ষণের পেছনে লুকিয়ে আছে 400 বছরের রক্ত, ধ্বংস আর অলৌকিক পুনর্জন্মের ইতিহাস। কিন্তু সবকিছুর আগে প্রশ্ন হলো, এই রথ জিনিসটা এলো কোথা থেকে? কেন ঈশ্বরকে রথে চড়িয়ে রাস্তায় নামানো হয়? স্বাগতম ধামরায়ের রথের মেলায়। রথযাত্রার মূল উৎস লুকিয়ে আছে ভারতের উড়িষ্যার প্রাচীন ধাম, পুরী বা শ্রীক্ষেত্রে। বৈদিক সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, ঈশ্বর শুধু মন্দিরের 4 দেয়ালের ভেতরে বন্দী থাকার জন্য নন। যেসব মানুষ, ভক্ত বা শোষিত সম্প্রদায় সামাজিক বা শারীরিক কারণে মন্দিরে গিয়ে ঈশ্বর দর্শন করতে পারেন না, তাদের উপর কৃপা করতেই জগন্নাথ দেবের এই রথ আরোহণ। অর্থাৎ ঈশ্বর স্বয়ং মন্দির ছেড়ে নেমে আসেন রাজপথে তার ভক্তদের কাছে। রথে বসে তিনি যান তার মাসির বাড়ি, যা লোকমুখে মাসির বাড়ি যাত্রা বা গুন্ডিচা যাত্রা নামে পরিচিত।
বৈদিক বিশ্বাস অনুযায়ী রথের ওপর চড়া বিগ্রহ বা রথস্থ বামনকে দর্শন করলে পুনর্জন্মের কষ্ট থেকে মুক্তি মেলে। পুরীর এই সুপ্রাচীন সংস্কৃতি কালক্রমে ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষে, আর সেই ধারাবাহিকতাতেই জন্ম নেয় বাংলার ঐতিহ্যবাহী রথযাত্রা। প্রতি বছর আষাঢ়ের শুক্লা দ্বিতীয় তিথিতে ধামরায়ের শ্রী শ্রী যশোমাধবের এই রথ যখন চলতে শুরু করে, তখন এটি কেবল ধর্মীয় আচার থাকে না, রূপ নেয় এক সুবিশাল লোকজ মেলায়। ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে। মাসব্যাপী চলে এই মেলা। একদিকে চলে কাঁসা, মাটি আর কাঠের আসবাবপত্রের সস্তা বেচাকেনা, অন্যদিকে জিলাপি, পাঁপড় ভাজা আর শিশুদের পুতুল নাচ। কিন্তু এই ধামরায়ের রথ কিভাবে এত বিখ্যাত হলো? ধামরায়ের এই মাধব বিগ্রহের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। পাল বংশের রাজা যশোপালের রানী একদিন স্নানের উদ্দেশ্যে যাওয়ার সময় গহীন জঙ্গলের ভেতরের মাটির ঢিবি থেকে আলোর ছটা দেখতে পান। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে এক অপূর্ব সুন্দর কাঠের বিষ্ণু মূর্তি। রাজা পরম শ্রদ্ধায় তা প্রতিষ্ঠা করেন এবং নাম হয় যশোমাধব। রাজার নাম আর বিগ্রহের ধাম বা পবিত্র স্থান থেকেই এই এলাকার নাম হয়ে যায় ধামরাই। রাজা যশোপালের আসল রাজবাড়ি কিন্তু ধামরাইয়ে ছিল না, তা ছিল কালিয়াকৈরের ঢোল সমুদ্রে, যা আজ মাটির নিচে বিলীন। তবে ধামরাইয়ে থেকে যায় মাধব বিগ্রহ। 1647 সালে স্থানীয় জমিদার রামজীবন রায় প্রথম ছোট বাঁশ কাঠের রথ বানিয়ে উৎসব শুরু করেন, আর 1901 সালে সাটুরিয়া বালিয়াটি জমিদাররা 3 বছর ধরে শত শত কারিগর দিয়ে তৈরি করান 37 ফুট উঁচু 3 তলা বিশিষ্ট এক অভূতপূর্ব কাঠের রথ, যা পুরো ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছিল। কিন্তু 1971 সালের 9 এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী এসে শতাব্দীর পুরনো সেই ঐতিহ্যবাহী রথটি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। ছাই হয়ে যায় 400 বছরের ইতিহাস। কিন্তু ইতিহাসকে কি এত সহজে মুছে ফেলা যায়? 2006 সালে থাইল্যান্ড সরকার ও বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আবার নতুন করে গড়ে তোলা হয় বর্তমান রথটি। 2010 সালে চালু হওয়া গর্জন ও মেহগনি কাঠের তৈরি এই রথটি প্রাচীন ঐতিহ্যের এক আধুনিক ফিনিক্স পাখি। আজ যখন আপনি ধামরায়ের মেলায় যাবেন, 3টি জিনিস আপনার নজর কাড়বে। এর গায়ে হাতে আঁকা মহাভারত রামায়ণের কাঠের ভাস্কর্য, কোনো ইঞ্জিন বা যন্ত্র ছাড়াই স্রেফ ভক্তদের টানে এগিয়ে চলে পৌরাণিক চরিত্রগুলোর নিখুঁত পাহাড় সমরথ, সকল ধর্মের মানুষের এক অসাম্প্রদায়িক মিলন মেলা। রথযাত্রা শুধু এক কাঠের গাড়িকে টেনে নিয়ে যাওয়া নয়,
এটি ঈশ্বরের মানুষের দ্বারে আসার গল্প, আবার একই সাথে বাঙালির 400 বছরের সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখার গল্প। তাই পরের বার যখন ধামরাইয়ের মেলায় আসবেন, ভিড়ের মাঝে দাঁড়িয়ে ওই 37 ফুট উঁচু কাঠের দিকে একবার তাকাবেন। মনে রাখবেন, আপনি দেখছেন 400 বছরের এক জীবন্ত মিরাকেল।